ভবানীপুরেও মমতা হারবে, অভিষেককে তো হারাবো 70,000-এ নওদায় বলেছে। সেই তৃণমূলে সব একই লোক, সব কেউ চাকরি চোর, কেউ কয়লা চোর, কেউ আপনার বিভিন্ন রকম গরু চোর, বিভিন্ন রকম চুরিতে ওরা যুক্ত। ওরা ওরা ওদের মতন চলবে, চুরি তৃণমূল নিলেই চোরের রাজত্ব হয়ে যাবে খেলে। আমরা বেলডাঙ্গার লোক ভালো না, শোষণে চলছে, আমরা বেলডাঙ্গাতে শোষণে চলছে আমাদের। কোনো কিছু করছে না, সব চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, সব তৃণমূল করছে। তৃণমূল কংগ্রেস সেখানে মিলে পুরো বেলডাঙ্গা ব্লককে ব্লক করে রেখে দিচ্ছে। আগে কেন কিছু হবে না, কোনো উন্নয়ন করেনি, কিছু করেনি, রাস্তাঘাট থেকে কোনো দিক দিয়ে। রেজিনগরের প্রার্থী ছিল, তাহলে ওনাকে রেজিনগরে দাঁড় করাতে পারতো, বেলডাঙ্গা আনলো কেন? ওই চুরির ঘটনাতে সব ট্রান্সফার করে এদিক ওদিকে করছে। এই যে কয়লা বালি থেকে শুরু করে আজ আপনি দেখেন কাঁদি থেকে শুরু করে একটা একটা বালির গাড়ি আসতে গেলে কাঁদি থেকে বহরমপুর পর্যন্ত কত তোলাবাজি হয়, এগুলো কারা করে? সব টিএমসির। রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই, কোনো উন্নয়ন নাই। রাস্তাঘাট গুলো যে 5 বছরের জন্য করছে, একবার গিয়ে দেখে আসবেন যে কি পরিস্থিতি রাস্তাঘাটের। যে হাবিব আর সাইনা মমতাজের মধ্যে গন্ডগোল, চেয়ার ছোড়াছুড়ি, তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে ওর পিসি যেমন বলে আমি 294টাতেই প্রার্থী, তাহলে যে নিজেই হারে সে আবার বলছে আমি 294 প্রার্থী, আবার এ না ভোটে দাঁড়িয়ে বলছে আমি নওদায় অভিষেকই প্রার্থী। তা নওদায় 70,000 ভোটে জিতবো, অভিষেক হারবে আমার কাছে। কখনো পোকামাকড়ের সঙ্গে তুলনা করছে, কখনো গদ্দার বলছে, কখনো ভোদা বলছে, কখনো ওয়াইসিকে নিয়ে এসছি তার জন্য গাধা বলছে। আর হুমায়ুন কবির 127টা মুসলমান ক্যান্ডিডেট দিচ্ছে, প্রত্যেকটা মুসলমান ইমানদার মুসলমান, নাম কস্তে মুসলমান, পাতাখর মুসলমান, বা ওই এক কথায় যেটা বলা উচিত না মুনাফেক মুসলমান কাউকে প্রার্থী করেনি হুমায়ুন কবির। 4ঠা মে বেলা 3টে বাজার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী তার সারা লাইফের জন্য এক্স হয়ে যাবে, এক্স মুখ্যমন্ত্রী হয়ে যাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর আমি ডাইরেক্ট সেদিন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবো দিদি এবার বাকি জীবনটা আপনি ওই দীঘায় গিয়ে রেস্ট নেন, যদি আমাকে পৌঁছে দিতে হয় আমি ওনাকে 7 তারিখের আগে শপথ নেওয়ার পরে ওনাকে আমি পৌঁছে দেবো দীঘার ওই জগন্নাথ ধাম। মুসলমানদেরকে হাতে গুলি বোম দিয়েছে, আর কিছুই দিতে পারেনি মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীকে আমরা এবার পশ্চিম বাংলা থেকে দূর হটাবো। আমরা চাই হুমায়ুন কবিরকে। যে এখানে আমাদের পরিবর্তন দরকার, যে মানুষ যাকে ভালোবাসে, হুমায়ুন কবিরকে ভালোবাসে, হুমায়ুন কবির সাপোর্ট করছে মানুষ, হুমায়ুন কবির সরকার চাইছে, তাই হুমায়ুন কবির জিতবে। এখানে আমাদের যতই সাপোর্ট আছে সবাই তো হুমায়ুন কবির সাপোর্ট করবো আমরা, না? এখন ওর বলার কিছু নাই, সবই চোর দলে। এখন শুধু বলবে আগে এনআরসি বলে ভয় দেখিয়েছিল, এখন বলবে বিজেপি চলে আসছে মুসলমানদেরকে তাড়াবে। মমতা ব্যানার্জি পিছন থেকে ছুরি মারছে, মুসলমানরা বুঝে নিয়েছে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের কাছ থেকে সরে গেছে, তাই মমতা ব্যানার্জির আগামী দিনে পশ্চিমবাংলা থেকে বিদায় ঘন্টা বেজে গেছে। লক্ষ্মী ভান্ডারের 500 টাকা অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে মনে করছে যে মুসলিম কমিউনিটি দুধেল গায়ে ওনাদের ভোট নেবো, আর আমি পার্লামেন্টে বসে নবান্নে বসে আমি যা করব সেটাই আমার শেষ কথা হবে। ইনশাল্লাহ পরিবর্তন হবে বেলডাঙ্গায়, মানে কেন পরিবর্তন হবে। কোনো কিছু করছে না, সব চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, সব তৃণমূল করছে। সেই তৃণমূলে সব একই লোক, সব কেউ চাকরি চোর, কেউ কয়লা চোর, কেউ আপনার বিভিন্ন রকম গরু চোর, বিভিন্ন রকম চুরিতে ওরা যুক্ত। ওরা ওরা ওদের মতন চলবে, চুরি তৃণমূল নিলেই চোরের রাজত্ব হয়ে যাবে খেলে। 100% পাল্টানো দরকার। বেলডাঙ্গায় পরিবর্তন দরকার, 100%, 100% পরিবর্তন দরকার। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি থেকে সব বদ্দারা আসছেন, আর একটা ভোদা রয়েছেন এখানে, কার্যত হুমায়ুন কবিরকেই টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো হুমায়ুন কবিরের সাথে, আপনাকে ভোদা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এখন এতটাই যন্ত্রণাদায়ক হয়েছে হুমায়ুন কবির, প্রত্যেক জায়গায়, প্রত্যেক ডায়াসে, প্রত্যেক বক্তৃতায় হুমায়ুন কবিরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট তাকে নিয়ে কথা বলতে হচ্ছে। এটাই তো আমার নৈতিক জয় হয়ে গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী 6 মাস আগে থেকে তার প্রিয় ভাইপুকে নিয়ে 250-র গল্প বলছিল, যে চতুর্থবারের জন্য নাকি 250 সিট নিয়ে অনাসেই বাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রী করবে। আজকে হুমায়ুন কবিরের এমন বাংলায় একটা কথা আছে যে হুকের নাম বাবাজি, এমন হুক শুরু করেছে হুমায়ুন কবির যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেলি রাত্রিবেলায়
ওই ঘুমের বড়ি খেয়ে ওষুধ খেয়ে ঘুমাতে হয়। আর দিনের বেলায় যেখানেই বক্তৃতা দিতে যায় কখনো পোকামাকড়ের সঙ্গে তুলনা করছে, কখনো গদ্দার বলছে, কখনো ভোদা বলছে, কখনো ওয়াইসিকে নিয়ে এসছি তার জন্য গাধা বলছে। যত খুশি বলতে দেন, একটাই জবাব, 4ঠা মে বেলা 3টে বাজার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী তার সারা লাইফের জন্য এক্স হয়ে যাবে, এক্স মুখ্যমন্ত্রী হয়ে যাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর আমি ডাইরেক্ট সেদিন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবো, দিদি এবার বাকি জীবনটা আপনি ওই দীঘায় গিয়ে রেস্ট নেন। যদি আমাকে পৌঁছে দিতে হয় আমি ওনাকে 7 তারিখের আগে শপথ নেওয়ার পরে ওনাকে আমি পৌঁছে দেবো দীঘার ওই জগন্নাথ ধাম। মানুষ তো উন্নয়নের কথা বলবে, আপনারা দিল্লি থেকে এসে ষড়যন্ত্র করছেন, এখানে মসজিদ, ভোটের নামে মসজিদ করছেন আপনি। 100 বার করবো। উনি ভোটের জন্য মন্দির করে বেড়াবেন, ভোটের জন্য হিন্দু সমাজের মানুষকে সরকারি কুষাগার থেকে 10,000 দিয়ে শুরু করে 1,10,000 টাকা দিয়ে মদ খাওয়াবেন, মদের লাইসেন্স বিলি করবেন, যেটা মুসলিম সমাজের মানুষের কাছে হারাম, সেটাকে যত পারবে বাড়াবেন। আর হুমায়ুন কবির কিছু করলেই তখন খুব এত জ্বালা ধরছে কেন? হুমায়ুন কবির মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য উনি মাত্র 47 জন প্রার্থী দিয়েছে, সেই 47 জনকেও হুমায়ুন কবির হারাবে। আর হুমায়ুন কবির 127টা মুসলমান ক্যান্ডিডেট দিচ্ছে, প্রত্যেকটা মুসলমান ইমানদার মুসলমান, নাম কস্তে মুসলমান, পাতাখর মুসলমান, বা ওই এক কথায় যেটা বলা উচিত না, মুনাফেক মুসলমান কাউকে প্রার্থী করেনি হুমায়ুন কবির। হুমায়ুন কবির সাচ্চা মুসলমান ইমানদার মুসলমানদের 127টা মুসলমানকে প্রার্থী করেছে। যারা জিতে বিধানসভায় ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে 4ঠা মে থেকে এইসব কথার উল্টো পাল্টা পোকামাকড়, তারপরে ভোঁদা, তারপরে আরো কিছু বলছেন, পাগলামি শুরু করেছেন। তো এই কটা দিন মাথার ঠিক নেই, তাই মাথার ঠিক আমি আর করতেও চাই না। মাথাটা আরো বেশি গরম হোক, মাথাটা আরো বেশি ট্যাবলেট। আতঙ্কে ভুগছে মমতা। নিশ্চয় ক্ষমতার মোহ, বুঝতে পারছেন না? 15 বছর যা গদি চালিয়েছে সেটা থেকে হাতছাড়া হয়ে যাবে। কার না ভালো লাগে? আমি হলেও আমার ভালো লাগতো না, তো ওনারও ভালো লাগছে না। 70 বছর বয়স হয়ে গেছে, 71-তে পড়েছে। বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ। অভিষেককে তো হারাবো 70,000-এ, নওদায় বলেছি। ও তো সেদিনকে 29শে মার্চ রবিবার বক্তৃতা দিতে এসে বলেছে যে হাবিব আর সাইনা মমতাজের মধ্যে গন্ডগোল, চেয়ার ছোড়াছুড়ি। তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে ওর পিসি যেমন বলে আমি 294টাতেই প্রার্থী, দিয়ে নিজেই হেরেছে, নিজেই নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছে। তারপরে 77টা হেরেছিল, নওশাদকে ধরে 77 আর উনি নিজে 78। তাহলে যে নিজেই হারে সে আবার বলছে আমি 294 প্রার্থী, আবার এ না ভোটে দাঁড়িয়ে বলছে আমি নওদায় অভিষেকই প্রার্থী। তা নওদায় 70,000 ভোটে জিতবো, অভিষেক হারবে আমার কাছে। বন্দ্যোপাধ্যায় বলছে 294টাতে আমিই প্রার্থী। হ্যাঁ, ওই জন্য তো সব কটাতেই ও হারবে, আর ওই নওদাতে অভিষেক হারবে। অভিষেক নিজেই বলে গেছে, ও নিজেই ঘোষণা করে গেছে। তাহলে ওখানকার আমি জিতার সার্টিফিকেট পাবো মানে অভিষেক হারলো, আর রেজিনগরে জিতবো মানে মমতা হারলো, ভবানীপুরে ভবানীপুরেও মমতা হারবে। ওখানেও আমি একজন মহিলাকে প্রার্থী করেছি, দেখুন না কি হয়। একদম বলছি এবার কি পাল্টানো দরকার? 100% পাল্টানো দরকার। উনি হ্যাঁ বেলডাঙ্গায় পরিবর্তন দরকার? 100 পরিবর্তন দরকার। তাহলে মানে বেলডাঙ্গায় কি আপনারা ভালোভাবে নেই? জি না, আমরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি। বেলডাঙ্গায় কি পরিবর্তন দরকার? বেলডাঙ্গায় পরিবর্তন দরকার, 100%, 100% পরিবর্তন দরকার। বেলডাঙ্গা, আপনারা কেমন আছেন? আমরা বেলডাঙ্গার লোক ভালো না, শোষণে চলছে। আমরা বেলডাঙ্গাতে শোষণে চলছে আমাদের। মানে ভালো করে কাজ করতে দিচ্ছেন? না, ভালো করে কাজ হচ্ছে না, কোনো কাজের কোনো ডেভেলপমেন্ট নাই। রবিউল আলম চৌধুরী তিনি দাঁড়িয়েছেন, আগের আগের যিনি বিধায়ক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তো নতুন লোককে নিয়ে এনেছে, তাও আপনারা খুশি? নতুন লোক এসেছে, জানি তার মতন করবে। সেই তৃণমূলে সব একই লোক, সব কেউ চাকরি চোর, কেউ কয়লা চোর, কেউ আপনার বিভিন্ন রকম গরু চোর, বিভিন্ন রকম চুরিতে ওরা যুক্ত। ওরা ওরা ওদের মতন চলবে, চুরি তৃণমূল এলে চোরের রাজত্ব হয়ে যাবে এখানে। বলছি কি এবারে বেলডাঙ্গায় পরিবর্তন দরকার? ইনশাল্লাহ পরিবর্তন হবে বেলায়।
মানে কেন পরিবর্তন হবে, কোনো কিছু করছে না, সব চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, সব তৃণমূল করছে। তৃণমূল কংগ্রেস সেখানে মিলে পুরো বেলডাঙ্গা ব্লককে ব্লক করে রেখে দিচ্ছে। আগের বিধায়ককে চেঞ্জ করে দেয় তাহলে তাও হবে না, কিছু করতে পারবে না ওরা, কেন কেন কি হবে না, কোনো উন্নয়ন করেনি, কিছু করেনি, রাস্তাঘাট থেকে কোনো দিক দিয়ে। রেজিনগরের প্রার্থী ছিল, তাহলে ওনাকে রেজিনগরে দাঁড় করাতে হবে, তো বেলডাঙ্গা আনলো কেন? ওই চুরির ঘটনাতে সব ট্রান্সফার করে এদিক ওদিকে করছে। ইধার কামাল মব লিঞ্চিং এ যেমন শিকার হয়ে এখানে আসছে, পথ অবরোধ করলে তাদেরকে এনআইএ দ্বারা দিয়ে 5 বছরের জেল হাজতবাস করাচ্ছে। তারপর আপনার ওখানে কোনো প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করছে, জেলবন্দি করছে। এই যে এগুলা মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে, এগুলা প্রশাসন ওনার হাতে, উনি পুলিশ মন্ত্রী। এই যে কয়লা বালি থেকে শুরু করে আজ আপনি দেখেন কাঁদি থেকে শুরু করে একটা একটা বালির গাড়ি আসতে গেলে কাঁদি থেকে বহরমপুর পর্যন্ত কত তোলাবাজি হয়, এগুলো কারা করে? সব টিএমসির। রাস্তাঘাটে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই, কোনো উন্নয়ন নাই। রাস্তাঘাট গুলো যে 5 বছরের জন্য করছে, একবার গিয়ে দেখে আসবেন যে কি পরিস্থিতি রাস্তাঘাটের। মানে আপনাদেরকে মানে শুধু ভাতা দিয়ে রেখে দিয়েছে, তাই তো দাদা? ভাতা দিয়ে রেখেছে। এরকম ব্যাপার। মুসলমানদেরকে হাতে গুলি বোম দিয়েছে, আর কিছুই দিতে পারেনি মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীকে আমরা এবার পশ্চিম বাংলা থেকে দূর হটাবো। আমরা চাই হুমায়ুন কবিরকে। মুখ্যমন্ত্রী মুসলমানদের জেলে ভরেছে, মুসলমানদেরকে গুলি দিয়েছে, মুসলমানদের হাতে বোম দিয়েছে। এ হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। মানে বেলডাঙ্গায় আপনারা পরিবর্তন করবেন পরিবর্তন চাই, পশ্চিম বাংলা বেলডাঙ্গায় চাই, পশ্চিম বাংলা পরিবর্তন চাই আমরা। বেলডাঙ্গা না, ওটা পশ্চিমবাংলার রথ বদলাছে। এবারে আপনারা মানে এখানে পাল্টানো দরকার, তাই তো? হ্যাঁ, 100 বার পাল্টানো দরকার, পাল্টানো দরকার। 100%। লক্ষ্মী ভান্ডারের 500 টাকা অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে মনে করছে যে মুসলিম কমিউনিটি দুদেল গায়ে ওনাদের ভোট নেবো, আর আমি পার্লামেন্টে বসে নবান্নে বসে আমি যা করব সেটাই আমার শেষ কথা হবে। কিন্তু আমাদের মুসলমান কমিউনিটির ভোট নিয়েই উনি সব সময় আর বেলডাঙ্গায় উনাকে ভোট দেবেন না, যে রবিউলকে ভোট দেবেন আপনারা? না না না, রবিউলকে ভোট কোনো চীনা প্রার্থী, কোনো চীনা মুখ, কে জানে রবিউলকে? কেউই জানে না। হয়তো দেখেন মমতা ব্যানার্জি বলেছে এসে আর আমাদের বাংলায় পশ্চিম বাংলায় হবে না, তা কিন্তু এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় এসে আর চালু করলো। এবার যে কোনো কারণে মমতা ব্যানার্জি আমাদের বাংলাটাকে জালি পুড়ে ছারখার করে দিচ্ছে, কোনো মানুষ সুবিধা সুবিধা মতন ঘরে বাস করতে পারছে না। এবারে কি আপনাদের বেলডাঙ্গায় পরিবর্তন হবে? নিশ্চয়ই পরিবর্তন হবে, ইনশাল্লাহ পরিবর্তন চান? পরিবর্তন চাই। কারণ কেন রবিউল আলম চৌধুরী কাজ করছে না? কাজ তো দূরের কথা, মুসলমানদের বিরুদ্ধে তো বহুত কিছু করছে। মানে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এ তো একদম আরো শেষ মার খায় মমতা ব্যানার্জি এখন। যদি কাজই করতো তাহলে চেঞ্জ করলো কেন? চেঞ্জ করলো কেন? হাসান যে ছিল তাকে চেঞ্জ করা হলো কেন? যদি কাজই করতো তাহলে চেঞ্জ করা দরকার ছিল না। যদি উন্নয়ন করতো, শিক্ষার জন্য কিছু করতো, রাস্তাঘাট করতো, তাহলে চেঞ্জ করার প্রয়োজন ছিল না। প্রার্থী তো চেঞ্জ হয় না না, যদি আমি কাজ করি। ভোটের পরে দেখা করে না। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানের, আমার বাপ দাদাদের সম্পত্তি আমাদের মুসলিমদের ডেভেলপ করার জন্য দিয়েছিল, সে ওই সম্পত্তিকে উনি হস্তক্ষেপ করে নিলেন। এমনকি এসআইআর করতে দেবো না বলেছিল, তেলেঙ্গানা সরকার করতে দেয়নি। উনি কি পারতেন না এসআইআর কে রোধ করতে? উনি কিন্তু করেননি। যেমন আপনার ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এই তো প্রথম না হলে আপনাদের বেলডাঙ্গায় যার উপর ক্ষোভ ছিল সে বিধায়ক তো চেঞ্জ করে দিয়েছে, এবার কেন ক্ষোভ দেখা? বিধায়ক চেঞ্জ করলে তো হয় না, মাথা তো একই অবস্থা, সব মমতার চালে চলছে, মানে এদিক ওদিক করে দিচ্ছে। এদিক ওদিক করে দিচ্ছে। মমতা ব্যানার্জির একটাই এজেন্ডা, যে মুসলমানদেরকে ভয় দেখানোর একটাই লাইন ওর, যে বিজেপি চলে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে 15 বছর গদিতে রেখেছে। এখন ওর বলার কিছু নাই, সবই চোর দলে। এখন শুধু বলবে, আগে এনআরসি বলে ভয় দেখিয়েছিল, এখন বলবে বিজেপি চলে আসছে, মুসলমানদেরকে তাড়াবে। মমতা ব্যানার্জি পিছন থেকে ছুরি মারছে। মুসলমানরা বুঝে নিয়েছে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের কাছ থেকে সরে গেছে। তাই মমতা ব্যানার্জির আগামী দিনে পশ্চিমবাংলা থেকে বিদায় ঘন্টা বেজে গেছে। জি ভাই, এখানে ভরত ঝাওয়ার চেয়ারম্যান ছিল দীর্ঘদিন, কেমন কাজ করেছেন উনি? ভরত ঝাও যা যা জানা যাচ্ছে যে আমাদের যে চেয়ারম্যান যখন ছিল টিএমসি, তখন মোটামুটি কাজ করেছে। তবে মানুষ ভরত ঝাওকে পছন্দ করে, মানে উনি মানুষের পাশে থাকে। হ্যাঁ, মানুষের পাশে থাকে। তবে এখন যে ঝড় উঠেছে হুমায়ুন কবিরের, সে ঝড় আপনার রুখবে না। সমস্ত মুসলিম ভোট যদি একদিকে হয়,
তা আপনার এখানে হুমায়ুন যে ক্যান্ডিডেট শহীদ আহমেদ প্রার্থী করেছে, সে নিশ্চিন্তে জিতছে আমাদের এখানে। এখানে টিএমসি কোনো এফেক্ট থাকবে না। আপনাদের টিএমসির এই যে রবিউল চৌধুরী দাঁড়িয়েছে, তো কেমন? ক্যান্ডিডেট আমরা সেইভাবে রাজনীতি করি না, জানি না, কিন্তু ক্যান্ডিডেট হিসাবে আমাদের এখানে হয়তো টিএমসির ওকে রেজিনগর একাত্তর রেজিনগরে 70 রেজিনগরে ক্যান্ডিডেট ছিল, তারপরে ওখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে ওকে। তার মানে সেই করেনি বলে ওকে ট্রান্সফার করা হয়েছে। যদি মানুষ যদি ওকে মানুষ যদি ওকে পছন্দ করতো, তাহলে তার ওকে ট্রান্সফার এখানে করতে হতো না বা আসতে হতো না। নিশ্চয়ই সেরকম কাজ করতে পারেনি, তাই ওকে ট্রান্সফার করা হয়েছে এখানে। তবে মানুষ যার পাশে আছে সে জুটবে আগলা ইলেকশনে। মানে আপনাদের বেলডাঙ্গায় এবার পরিবর্তন দরকার, অবশ্যই পরিবর্তন দরকার। মানে আর টিএমসির দরকার নেই। না, আমাদের এখানে টিএমসি দরকার নেই বলতে, যে এখানে আমাদের পরিবর্তন দরকার। যে মানুষ যাকে ভালোবাসে, হুমায়ুন কবিরকে ভালোবাসে, হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে মানুষ, হুমায়ুন কবির সরকার চাইছে, তাই হুমায়ুন কবির জিতবে এখানে। আমাদের যতই সাপোর্ট আছে সবাই তো হুমায়ুন কবির সাপোর্ট করবো আমরা, না?